এই মুহূর্তে সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য ডিএ নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেন্দ্র সরকার কি সরকারি কর্মচারীদের কোভিড-19 মহামারী চলাকালীন 18 মাসের জন্য স্থগিত করা মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণের জন্য বকেয়া দেওয়ার পরিকল্পনা করছে? সরকারি কর্মচারীরা কি 18 মাসের ডিএ আদৌ পাবেন এবং সরকার এই ব্যাপারে কি বলছে? সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। বন্ধুরা, বিভিন্ন কর্মচারী ইউনিয়নের অসংখ্য প্রতিনিধিত্ব এবং চিঠির পরে সংসদের 2 সদস্য আবারও প্রশ্ন করেছেন যে সরকার 18 মাসের অমীমাংসিত বকেয়া ডিএ প্রদানের দাবিটি সক্রিয়ভাবে বিবেচনা করছে কিনা। সংসদে প্রশ্ন করা হয়, সরকার 18 মাসের মহার্ঘ ভাতা, কেন্দ্রীয় সরকারি কর্মচারী পেনশনভোগীদের ত্রাণ যা কোভিড প্রাদুর্ভাবের সময় আটকে রাখা হয়েছিল তা দেওয়ার জন্য বিবেচনা করছে কিনা। জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছেন না। এর পিছনে যুক্তি ব্যাখ্যা করে পঙ্কজ চৌধুরী সংসদে তার লিখিত উত্তরে বলেন, 1-1-2020, 1-7-2020 এবং 1-1-2021 তারিখ থেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ এর 3টি কিস্তি স্থগিত করার সিদ্ধান্ত কোভিড-19 প্রেক্ষাপটে নেওয়া হয়েছিল, যা অর্থনৈতিক বিঘ্ন ঘটিয়েছিল। সরকারি অর্থের উপর চাপ কমানোর জন্য যেহেতু 2020 সালে মহামারীর প্রতিকূল আর্থিক প্রভাব এবং সরকার কর্তৃক গৃহীত কল্যাণমূলক পদক্ষেপের অর্থায়ন ছিল 2020-21, এর বাইরে একটি আর্থিক স্পিল ওভার ডিএ এবং ডিআর এর বকেয়াগুলিকে সম্ভাব্য হিসেবে বিবেচনা করা হয়নি। সরকার এই বিষয়ে ইউনিয়নগুলির কাছ থেকে দাবিপত্র পেয়েছে কিনা তার উত্তরে চৌধুরী বলেন, 2024 সালে ন্যাশনাল কাউন্সিল অব জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি সহ সরকারি কর্মচারী সমিতিগুলির কাছ থেকে দাবিপত্র পাওয়া গেছে। এর আগে পঙ্কজ চৌধুরী 2023 সালে লোকসভায় বলেছিলেন 34,402.32 কোটি সঞ্চয় করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের প্রদেয় মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণের 3টি কিস্তি জমা দেওয়ার কারণে কোভিড-19 মহামারীর অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় ব্যবহার করা হয়েছে।